না না, আমার কাছে 90,000 টাকাই আছে, আমি ওটাই দেবো, নাহলে আমার কাছে থাকলে খরচ হয়ে যাবে। না না, আমার ভাই জমি টমি বন্ধক দিবে না। ঠিক আছে থাক তুই, আমি ব্যাংকে গিয়ে টাকা তুলে নিয়ে এসেছি, বিকেলে গিয়ে টাকাটা নিয়ে আসিস। না মানে তোর কাছে কিছু টাকার জন্য এসেছিলাম। কত টাকা দরকার তোর? ভাই, ও ভাই, ওরে ভাই। কি হলো রে ভাই, কি বলছিস? কোথায় যাচ্ছিস নাকি রে? এই তো একটু যাবো ব্যাংকের দিকে। ও, বলছিলাম যে তোর একটু সাহায্যের দরকার ছিল। সাহায্য? তোকে আবার কি সাহায্য করব? না মানে তোর কাছে কিছু টাকার জন্য এসেছিলাম। টাকা? কত টাকা? আর তোর টাকার আবার কি দরকার? না মানে আমি অনেক দেনায় আছি, তো আমার কাছে অনেকজন টাকা পাবে। কত টাকা দরকার তোর? আমাকে 50,000 টাকা দিলেই হবে। আমি অত টাকা কোথায় পাবো? আমি আবার এমনিতে দুতলা বাড়ি ধরবো, আমার অনেক টাকা দরকার আছে। আমি এখন অত টাকা দিতে পারবো না, তুই অন্য জায়গায় গিয়ে দেখ গা। দেনা ভাই থাকলে তোকে আমি 3 মাস পর ফিরিয়ে দেব। তোর যখন এত টাকাই দরকার, তুই ওই জমিটা বিক্রি করে দেগা না। ওই জমি বিক্রি করে দিলে আমি কি খাবো? ওই জমিতেই তো আমার সংসার চলে। অনেকগুলো টাকা দেনা হয়ে গেছে, ওই সাহারের দোকানে 30,000 টাকা পাবে আর আশপাশে 20,000 টাকা পাবে, তাই আমার 50,000 টাকা দরকার। সেই জন্যই তো বলছি ওই জমিটা বিক্রি করে দে, দিয়ে দেনাটা শোধ করে দেগা। আর কিছু টাকা থাকলে ওই চায়ের দোকানটা খুলগা, দিয়ে ব্যবসা করগা। ওই জমি আমি বিক্রি করতে পারবো না, তোর কাছে কিছু টাকা থাকলে আমাকে দে। না না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুই যা তো, আমি এখন ব্যাংকে যাব। তারপরে তোর ভাবির জন্য গয়না গড়াতে হবে। ভাবিকে একটু বলে দেখ না, আমি টাকা ফেরত দেওয়ার পরে গয়না গড়িয়ে দিবি। না না, তোর ভাবি শুনবে না। ঠিক আছে, তাহলে তোর কাছে যদি পরে টাকা হয় তাহলে আমাকে বলিস, না হলে তো কিছু করার থাকবে না। ওই জমিটা আমাকে বিক্রি করতে হবে। তো সব আমি আছি, আমার চিন্তায় আবার টাকা চাইতে চলে এসছে। গরুটা তো খারাপ হয়ে গেল, সামনে কোরবানি আসছে, দামটা মনে হয় পাবো না। আরে সাহেব শোন, তোর সাথে কিছু কথা আছে। বুল শাহজাহান, কি বলছিস? ওই যে তুই আমার জমি বন্ধক নিবি বলছিলি, তো কি বুঝলি? দিব তো বলছিলাম, তো তুই তো কিছু বললি নি। হ্যাঁ আমি জমি বন্ধক দেবো, তো আজকে আমার টাকাটা খুব দরকার। ঠিক আছে, তাহলে আমি 90,000 টাকা দিব। ও, জমিটা তো ও অন্য কারো কাছে বিক্রি করে দেবে, জমিটা তো আমাকে নিতে হবে। ও তো 50,000 টাকা চাইছিল, ওকে 50,000 টাকা দিয়ে জমিটা বাগিয়ে নি। তারপরে আস্তে আস্তে কিছু টাকা দিয়ে জমিটা পুরো নিয়ে নিব, যাই তাড়াতাড়ি, না হলে অন্য কাউকে জমিটা বিক্রি করে দিবে। না না, আমি অত টাকা কি করব, আমাকে ওই 50,000 টাকা দিলেই হবে। না না, আমার কাছে 90,000 টাকাই আছে, আমি ওটাই দেবো, নাহলে আমার কাছে থাকলে খরচ হয়ে যাবে। সে তো আমারও একই অবস্থা, অতগুলো টাকা নিয়ে যদি আমি পরে শোধ করতে না পারি তাহলে তো আমার অসুবিধা হয়ে যাবে। দিলে ভুল, নাহলে আমি অন্য জায়গায় জমি দেখবো। ঠিক আছে, তাহলে তাই করতে হবে। হ্যাঁ ঠিক আছে। আরে ভাই, এখানে তুই, তোকে তো পুরো গ্রাম খুঁজে বেড়ালাম। এই তো সাহেবের সঙ্গে ওই জমিটা বন্ধক দিব, তাই কথা বলতে এসেছি। তোকে আর জমি বন্ধক দিতে হবে না, তোর টাকার ব্যবস্থা হয়ে গেছে, তুই আমার সাথে চল। কিরে শাহজাহান, তোর ভাই কি বলছে, তুই কি জমি বন্ধক দিবি নি? না না, আমার ভাই জমি টমি বন্ধক দিবে না। চ ভাই আমার সাথে মাঠে, তোর সাথে কিছু কথা আছে। চলে গেলি তো, তোর জমি আর বন্ধক লিব না। ভাবিকে বললাম তোর কথা, ভাবি তোকে বললো 50,000 টাকা দিতে। ও, তাহলে আমাকে আর জমিটা বন্ধক দিতে হচ্ছে না, তাই না? বল ভাই। না সেরকম কিছু না, তুই তো জমিটা বন্ধক দিবি, পরের কাছে জমিটা না দিয়ে নিজেদের কাছে দে না জমিটা। মানে কি বলতে চাইছিস তুই? আরে আমি তো জমিটা বন্ধক নিব। আহ, ঠিক আছে ভাই, তুই জমিটা নিবি? হ্যাঁ, নিজেদের মধ্যে জমিটা থাকবে, একটা লোক নিয়ে চাষাবাদ করব। ও, তাহলে তোর কাছে টাকা আছে? না না, আমার কাছে টাকা পয়সা নাই, তোর ভাবির জন্য গয়না করাবো, তোর ভাবি দিচ্ছে ওই টাকাটা দিয়ে একটা জমি বন্ধক নেওয়ার জন্য। আর তোরও তো টাকা দরকার, তাই ভাবলাম তোর জমিটা বন্ধক নেই। ও আচ্ছা, ঠিকই আছে, আমি তো আর টাকা জোগাড় করতে পারলাম না, বইটা বন্ধুকে দিতে হবে। ঠিক আছে থাক তুই, আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসেছি, বিকেলে গিয়ে টাকাটা নিয়ে আসিস। আর কাগজের স্ট্যাম্পগুলো বাজার থেকে আমি করে আনবো।
আর দুটো সাক্ষী নিয়ে কাজগুলো সেরে নেব। তাহলে এখন আমি আসছি, বিকেলে দেখা হবে। হাই রে ভাই, আমার তোর কাছে টাকা চাইতে গেলাম, দিলিনি, আর এখন তুই আমার জমিটা বন্ধক নিতে আসছিস। আর বিদেশ যাওয়ার সময় আমি তোকে টাকা দিয়েছিলাম, আজ সে কথা তোর মনে নেই। হায় রে, কি আজব দুনিয়া। নিজের ভাইকে কিছু টাকা ধার দেওয়ার মতো টাকা আমাদের কাছে থাকে না, অথচ সে ভাইটাই যদি বাড়ি গাড়ি জমি বিক্রি করে সবার আগে কেনার আগ্রহটা আমাদেরই থাকে, কিন্তু সে ভাইটাকে আমরা কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি না। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, সবাইকে পরিবর্তন হওয়া দরকার এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ভিডিওটার মতামত কমেন্টে জানান। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।